সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত না করলে গ্রামীণ অর্থনীতি কখনো শক্তিশালী হবে না। যাতে খামারিরা অন্তত ন্যায্য মুনাফা পান, সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে। রোগ নিয়ন্ত্রণ, টিকাদান ও বায়োসিকিউরিটি কার্যক্রম আরো দৃঢ়ভাবে কার্যকর করতে হবে। ডিমের ন্যূনতম লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করতে হবে। কৃষকের ধান বা আখের মতো পোল্ট্রি খাতেও একটি যৌক্তিক মূল্য, ফেয়ার প্রাইস সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত। উৎপাদন খরচ বিবেচনা করে এমন এক মূল্য নির্ধারণ করতে হবে যাতে খামারিরা অন্তত ন্যায্য মুনাফা পান এবং উৎপাদন অব্যাহত রাখতে পারেন, এবং এই মূল্য সময়ের সাথে সাথে সমন্বয় করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি হলো সারা দেশে পোল্ট্রি খামারিদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করতে হবে, যেখানে প্রকৃত উৎপাদন, চাহিদা ও যোগান সম্পর্কে রিয়েল টাইম প্রকৃত তথ্য পাওয়া যাবে। আজও আমরা জানি না দেশে প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি কতটুকু খামারি রয়েছে, কত উৎপাদন হচ্ছে, কোথায় কত ডিম উৎপাদিত হচ্ছে, কিংবা কোথায় ঘাটতি রয়েছে। এই তথ্যের অভাবে উৎপাদন পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সহায়তা কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। সারা দেশের খামারিদের একটি জাতীয় ডিজিটাল ডাটাবেস চালু হলে প্রকৃত খামারিদের সহজে শনাক্ত করা যাবে এবং খামারিদের ঝরে পড়া সম্পর্কে ধারণা পাওয়া যাবে। উৎপাদন ও বাজার পরিস্থিতি বাস্তব সময়ে পর্যবেক্ষণ করা যাবে। সরকারি প্রণোদনা, ভর্তুকি ও স্বল্প সুদে ঋণ সরাসরি প্রকৃত খামারিদের কাছে পৌঁছানো সম্ভব হবে। রোগ নিয়ন্ত্রণ, টিকাদান ও বায়োসিকিউরিটি কার্যক্রম আরো দৃঢ়ভাবে কার্যকর করতে হবে। চাহিদা বৃদ্ধির সাথে ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনা বিজ্ঞান ভিত্তিকভাবে গ্রহণ করা যাবে। আমরা প্রত্যেক নিবন্ধিত খামারের জন্য একটি খামারি পরিচয়পত্র, ফার্মার্স আইডির চালুরও দাবি জানাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের বিশ্বাস, প্রান্তিক খামারিদের সুরক্ষা নিশ্চিত না করলে গ্রামীণ অর্থনীতি কখনো শক্তিশালী হবে না এবং শহরমুখী মানুষের অনিশ্চিত অভিভাবন বাড়তেই থাকবে। তাই আমরা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটি বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।